শাশুড়ির অনুপ্রেরণায় মাত্র ২৫০ গ্রাম গরুর মাংস দিয়ে শুরু করেন ঘরোয়া আচার তৈরি। আশাতীত সাড়া পান তিনি। এখন প্রতি মাসে ২০০ থেকে ২৫০ কেজি গরুর মাংসের আচার বিক্রি করে মাসে আয় করেন ৩ থেকে ৪ লাখ টাকা। দেশের গণ্ডি পেরিয়ে মাসুমার আচারের স্বাদ পৌঁছেছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যেও। প্রায় ১৫০ কেজির উপরে আমি গরুর মাংসের আচারের অর্ডার পাই। তারপর আমারও উদ্যোগটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার ফজলি কবির স্যার, উনি দেখার পরে আমাকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তারপর ওনারা আমাকে করে 4% সুদে আমাকে ৫ লাখ টাকা লোন দেয়। করোনার ছবলে অনেকেই যখন সব হারিয়ে দিশেহারা, তখন এই দুর্যোগই বদলে দিয়েছে একজন গৃহিণীর ভাগ্য। বগুড়া শহরের কৈগাড়ি পূর্বপাড়া বাসিন্দা মাসুমা ইসলাম পরিবারের হাল ধরেছেন এই সংকটের সময়ে। হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। আমাদের যে গরুর মাংসের আচারটা, এটা সবচেয়ে বেশি আপনার যুক্তরাষ্ট্রে যাচ্ছে। তাছাড়া আপনার দুবাইতে পাঠাচ্ছি, সিঙ্গাপুরে পাঠাচ্ছি, মালয়েশিয়াতে পাঠাচ্ছি, সৌদিতে পাঠাচ্ছি, এরকম 17টা দেশে আমাদের রেগুলারই যাচ্ছে। 2020 সালে করোনা ভাইরাসের সংক্রমণে বেকার হয়ে পড়েন মাসুমার স্বামী রাজিবুল ইসলাম। সংসারে বৃদ্ধ শাশুড়ি, 2 সন্তান ও স্বামীকে নিয়ে 5 সদস্যের পরিবারে নেমে আসে অনিশ্চয়তার ছায়া। সংসারের হাল ধরেন মাসুমা। 2020 সালে মহামারী করোনার সময় আমার হাজব্যান্ড হোটেল নাজ গার্ডেনে জব করতো। তো অনির্দিষ্টকালের জন্য ওর অফিসটা আর কি ছুটি হয়ে যায়। তখন এমন একটা খারাপ পরিস্থিতিতে আমরা পড়ি। তখন চিন্তা করি না, আমাদের এমন কিছু করতে হবে যে আমাদের তো সংসারটা চালানো লাগবে। গাজীপুর জেলার শ্রীপুরে জন্ম মাসুমার। 2010 সালে এসএসসি পাশ করেই হয়ে যায় বিয়ে। চলে আসেন শ্বশুরবাড়ি বগুড়ায়। স্বামীর চাকরি চলে যাওয়ার পর বোনের কাছ থেকে 13,000 টাকা ধার নিয়ে শুরু করেন অনলাইনে শাড়ির ব্যবসা। কিন্তু মার খেয়ে যান এই ব্যবসায়। তবে এর চেয়েও বড় সফলতা অপেক্ষা করছিল মাসুমার জন্য। এরপর আলুর চিপসের ব্যবসাও করেন তিনি। যেটা দরকার, টাকা মূলধন দরকার, ওটা কিন্তু আমাদের কাছে ওরকম ছিল না। তখন আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, ওর মাটির ব্যাংক ভেঙে আর কি আমরা 300 টাকা পুঁজি দিয়ে আমরা শুরু করি। বাজার থেকে আলু কিনে নিয়ে আসি, ওই আলুর চিপস তৈরি করি। হঠাৎ একদিন শাশুড়ি পারুলের মুখে শোনেন শৈশবের গল্প। ফ্রিজ ছাড়া আগের দিনে কিভাবে সংরক্ষণ করা হতো কোরবানির মাংস, তা নিয়ে। সেই অনুপ্রেরণাতেই মাত্র 250 গ্রাম গরুর মাংস দিয়ে তৈরি শুরু করেন ঘরোয়া আচার। ফেসবুক পেজে ছবি পোস্ট করতেই পান আশাতীত সাড়া। তারপর আমার শাশুড়ির মুখ থেকে শুনতাম যে আগে নাকি ফ্রিজ ছিল না, মানুষ আপনার কুরবানির যে গরুর মাংসটা ওটা কি করতো, যে রান্না করার পরে রোদে শুকিয়ে আর কি ওটা সংরক্ষণ করতো। তো আমি চিন্তা করলাম যে যেহেতু ওটা রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়, তাহলে আমি ওটা নিয়ে কাজ করতে পারি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। এখন প্রতি মাসে 200 থেকে 250 কেজি গরুর মাংসের আচার বিক্রি করেন তিনি। মাসে আয় করেন 3 থেকে 4 লাখ টাকা। বাংলাদেশ ছাড়াও আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাই সহ 17টি দেশে পৌঁছে গেছে মাসুমার তৈরি আচারের স্বাদ। বাজার থেকে 250 গ্রাম গরুর মাংস নিয়ে আসা হয়। ওই 250 গ্রামের মাংস দিয়ে আমি আচার তৈরি করে আমার RM ফুড কর্নার যে পেজ, একটা পেজ খুলেছে, ওই পেজে আর আমার ফেসবুক প্রোফাইলে আর ওই যে একটা বিজনেস গ্রুপ, ওখানে আমি একটা ছবি পোস্ট করি, 3টা ছবি। আল্লাহর রহমতে ছবি পোস্ট করার সাথে সাথে এত রেসপন্স পাইছি যে একটা ছবি থেকে আমি 7 কেজি গরুর মাংসের আচারের অর্ডার পাই। গরুর মাংস, সরিষার তেল, রসুন, হলুদ, মরিচ, সরিষা আর বিভিন্ন মশলার সমন্বয়ে টক ঝাল স্বাদের আচার তৈরি হয়। তবে এর মধ্যে নতুন কিছু মশলা যোগ করেছেন মাসুমা, যে কারণে টেস্ট আরো বেড়ে গেছে। আমার চাচা শ্বশুর আছে, ওনাকে আমরা বিষয়টা বলি, তো উনি আমাদেরকে কিছু টাকা ধার দেয়। তো ওই টাকা নিয়ে এসে আমরা গরুর মাংস নিয়ে এসে আচার তৈরি করি, করার পরে বিভিন্ন জায়গাতে ডেলিভারি দেয়। এখন শুধু গরুর মাংসেই থেমে নেই মাসুমার আচার ব্যবসা। রসুন, জলপাই, বিভিন্ন মৌসুমী ফলের আচার ও ঘি তৈরি করে অনলাইনে বিক্রি করছেন সফলভাবে। প্রতি কেজি আচারের দাম 1600 টাকা হলেও মান ও স্বাদের কারণে ক্রেতাদের অর্ডারের ভিড় লেগেই থাকে। আমরা চাচ্ছি যে এরকম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে একটু হলেও অবদান রাখার জন্য চেষ্টা করতেছি। অনলাইন ব্যবসায় স্ত্রীর আকাশচুম্বী সফলতার পর রাজিবুল ইসলামকে আর চাকরির পেছনে ছুটতে হয়নি, বরং স্ত্রী মাসুমার RM ফুড কর্নার
কর্নার এর পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি নিজেই। স্বামী স্ত্রী মিলে ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন। এখন আমাদের বর্তমান যে অবস্থা আছে আমরা চাচ্ছি যে এটাকে আরও ইমপ্রুভ করার জন্য, যাতে এখানে আমাদের এখন বর্তমান 6 থেকে 7 জন কর্মচারী রেগুলার আছে। আমরা চাচ্ছি যে এটাকে আরও বড় করার জন্য, যদি বড় করতে পারি তো আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে। এই সাফল্যে পাশে দাঁড়িয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ব্যাংকের কর্মকর্তারা মাসুমার কার্যক্রম পরিদর্শন করে তাকে দিয়েছেন জামানতবিহীন ঋণ। আমাকে অনেকে সাপোর্ট করছে, অনেকে হেল্প করছে, এখনো করতেছে। তার মধ্যে হচ্ছে যে গ্রাম উন্নয়ন গাক, যে ওনাদের কথা না বললে না, ওনারা আমাকে সব রকম ভাবে সহযোগিতা করতেছে। তারপরে যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ওনারা আমাকে 4% সুদে যে লোন দিল, ওনারা আমাকে শুধু লোনের বিষয় না, ওনারা আমাকে সব রকম ভাবে সহযোগিতা করতেছে। মাসুমার গল্প কেবল একটি পরিবারে আলোর প্রদীপ জ্বালানোর গল্প নয়, এটি প্রত্যেক নারীর জন্য একটি প্রেরণা। কিভাবে সংকটকে সুযোগে পরিণত করা যায় তার জীবন্ত এক উদাহরণ।